হাউ ডিয়ার ইউ? সোয়াইপকে মারলে কেন তুমি? দাঁড়াও বলছি অরুণ। অরুণ দাঁড়ায় না, আইসক্রিম পার্লার থেকে হনহন করে বেরিয়ে যায়। পাতা চোখ বড় বড় করে চেয়ে আছে এখনো এই খ্যাপাটে সার মারলো কেন এই লোকটাকে। তারপর ভাবে প্রাক্তন প্রেমিকা প্লাস স্ত্রীর বর্তমান হ্যান্ডসাম হাজবেন্ড দেখে হয়তোবা জেলাসির ঠেলায় মেরে দিয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো তাকে ফাঁসিয়ে গেল কেন? সে কিভাবে ভোরকে নিয়ে যাবে? তাকে না আবার এই মহিলা লাগিয়ে দেয় ঠাস ঠাস। কেমন করে তাকিয়ে আছে তার দিকে। পাতা হে হে করে হাসি দিল তার উদ্দেশ্যে। বর্ষা চোখ রাঙিয়ে বলে, হাসছো কেন? জোকস চলছে? কে তুমি? অরুণের কি হও? ভোর এতক্ষণে মাথা তুলে দুহাতে চোখ মুছে বলে, মামনি মিস পাতা, আমার টিচার। বর্ষা তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে চায়। পাতা কি বলবে বুঝতে পারে না। তবে এর মধ্যে আরেক কাণ্ড ঘটে যায়। সোয়াইপ ছেলেকে কোলে নিয়ে হনহন করে বেরিয়ে যায়। বর্ষা তার যাওয়ার দিকে তাকিয়ে ভোরকে টেবিলে বসিয়ে দিয়ে তার পিছু যেতে নিলে ভোর মায়ের হাত টেনে ধরে। মা, আমিও যাবো তোমার সাথে। বর্ষা তার মাথায় হাত বুলিয়ে বলে, সেটা তো হয় না বাবা। তুমি তোমার আব্বুর কাছে যাও। যখনই আমার কথা মনে পড়বে কল দিও। ভালো থেকো সোনা। বলেই গালে চুমু দিয়ে চলে যায়। ভোর তার যাওয়ার দিকে তাকিয়ে ঢোক গিলে। তার ছোট মনে বুঝতে বাকি থাকে না মা তাকে সাথে নিতে চায় না। তার চোখ পুনরায় ভরে ওঠে অশ্রুতে। বর্ষা চলে গেলে পাতা ভোরের কাছে আসে, আঁচল দিয়ে চোখ মুখ মুছে দিল। ভোর কিছু বলে না। পাতা তার মাথার চুলগুলো ঠিক করে দিয়ে বলে, চলো, তোমার আব্বু ওয়েট করছে তোমার জন্য। ভোর তার দিকে চায়। আমি যাবো না আব্বুর কাছে। আব্বু শুধু মারে আর বকা দেয়, থাকবো না তার সাথে। তুমিও চলে যাও। পাতা ভোরের গালে হাত দেয় যেখানে তার বাবা চড় মেরেছে। গালটা লাল টকটকে হয়ে আছে, ফুলে গেছে খানিকটা, বেশ জোরেই লাগিয়েছে। তোমার আব্বু তোমাকে খুঁজে না পেয়ে অস্থির হয়ে পড়েছিল। পরে না কেঁদে দেয়, পারে না কেঁদে দেয়, তাই রাগের মাথায় মেরেছে। একটু পরে আদরও করবে। ভোর আবারও কেঁদে দিল। লাগবে না আদর আমার, তুমি যাও তো এখান থেকে, ভালো লাগে না, সরো। বলেই ঠেলে দেয় পাতাকে। পাতা অসহায় বোধ করে। ইস, ছেলেটা কতটা কষ্ট পেয়েছে। এতক্ষণ আইসক্রিম খেতে আসা কাস্টমার, ম্যানেজার, ওয়েটার সহ সকলে হাঁ করে তামাশা দেখছিল ফ্রিতে। ফ্রিতে এরকম এন্টারটেনমেন্ট কজনই বা দেয়। সবাই চলে গেলে ম্যানেজার ওয়েটারকে ইশারায় বলে বিলের কথা। ওয়েটার মাথা নেড়ে টেবিলে যায়। পাতার দিকে বিল বাড়িয়ে দিল। পাতার কপালে ভাঁজ পড়ে। বিল পেপার হাতে নিয়ে তার চোখ কপালে। ১,১২০০ টাকা। কেউ বিল করে যায়নি। আইসক্রিম খেয়েছে হাপুস হুপুস, অথচ বিল পে করার কথা মনে নেই। এখন কি তাকে পে করতে হবে? সে অসহায় চোখে ওয়েটারের দিকে চায়। ওয়েটার তার দিকে চেয়ে তার চাহনি বলছে বিল তাকেই পে করতে হবে। পাতা ব্যাগ হাতড়ে ১২০০ টাকা বের করে তাকে দিল। ওয়েটার থ্যাংক ইউ ম্যাম বলে চলে গেল। পাতা কাঁদো কাঁদো চাহনিতে ভোরের দিকে চায়। তার ১২০০ টাকা জলে চলে গেল। টেবিলে পড়ে থাকা আইসক্রিমের দিকে এক নজর দেখে ভোরকে কোলে তুলে নিল। ভোর চুপচাপ তার গলা জড়িয়ে, কোনো বাহানা করলো না। এত বড় বাচ্চাকে কোলে নিয়ে হাঁটা যায়? পাতা অনেক কষ্টে হেঁটে বেরিয়ে আসে। অরুণের গাড়ি রাস্তার পাশে পার্ক করা। পাতা সেখানে গেলেই অরুণ পেছনের দরজা খুলে দিল। পাতা এক পা গাড়িতে রেখে ভোরকে বসাতে চায়। ভোর পাতাকে ছাড়ে না, আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। পাতা ছাড়াতে নিলেও পারে না। অরুণ ব্যাপারটা লক্ষ্য করে পাতাকে উদ্দেশ্য করে গম্ভীর মুখে বলে, মিস পাতাবাহার, আপনি উঠে বসুন। আপনার স্কুটি আছে সাথে? না, ওটা তো সার্ভিসিংয়ে। আপনি ভোরকে নিয়ে নিন, আমি সিএনজি নেব। উঠতে বলেছি আমি। এক প্রকার ধমকেই বলে। পাতা আশ্চর্য বনে যায়, এই লোক কি দিয়ে তৈরি। দেখুন, আমি আপনার হুকুমের গোলাম নই যে আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব। আর এভাবে ধমকে কথা বলবেন না, খবরদার। আমি যাব না, আপনি ভোরকে নিন। অরুণ চশমাটা খুলে রাখে, পাতার দিকে কটমট চোখে তাকিয়ে বলে, চুপচাপ উঠুন, নইলে নেক্সট থাপ্পড়টা আপনার গালে পড়বে। এমনিতে আমার হাতে একটু স্পিডে চলে। এক্সাম্পল পেয়েছেন নিশ্চয়ই। পাতা ভোরকে ছাড়াতে চেষ্টা করে। ভোর আরো শক্ত করে চেপে ধরে। মিস, আমি তোমার সাথে যাব, আব্বুর কাছে যাব না। ভোরের মিনমিনে গলা পাতার কানে আসে। সে কি করবে? এদিকে এই গরমে ভোরকে কোলেও রাখা যাচ্ছে না। ৫ বছরের বাচ্চার ওজন আছে না? আর সে তো চুনুপুটির মতো ফিট না খেয়ে বসে। দোনমনা মনেই গাড়িতে উঠে বসে দরজা লাগিয়ে দেয়। অরুণ আর চোখে তার দিকে চেয়ে। পাতা সেটা লক্ষ্য করে ফুঁসে ওঠে। মিস্টার ভোরের আব্বু, আমি মোটেও আপনার হুমকিতে ভয় পাইনি। নেহাত এই ভোর ছাড়ছে না তাই। নইলে আপনার মতো না কচু লোকের পাশে বসার কোনো ইচ্ছেই আমার নেই। অরুণ সিটে গায়ে এলিয়ে দেয়। সামনে ড্রাইভার ও ফ্রন্ট সিটে আভারি। পিছনে সে, পাতা ও ভোর। ভোর পাতা ভারকে জড়িয়ে মুখ লুকিয়ে আছে এখনো। সে দীর্ঘশ্বাস ফেলে বলে, বেশি বোঝেন আপনি। পাতা কিছু বলে না। জানালার পাশে আরেকটু সেটে যায়। তার বেশ অস্বস্তি হচ্ছে। এভাবে অপরিচিত বড়লোকের গাড়িতে ওঠায়। অপরিচিতই তো মিস্টার অরুণ সরকার। গাড়ি চলমান, বেশ বেগেই চলছে। জানালার কাচ আধা খোলা থাকায় হাওয়া আসছে শাঁসা শব্দে। পাতা সিটে গায়ে এলিয়ে সেদিকে চেয়ে আছে। ভোর এখনো তাকে জড়িয়ে জোকের মতন একটুও ছাড়ছে না। ছাড়তে চাইলে আরো চাপড়ে ধরে। মাঝে মাঝে অস্পষ্ট স্বরে কিছু বিড়বিড় করছে।
পাতা বা অরুণ কিছু বুঝতে পারে না। পাতার এবার খানিকটা বিরক্ত লাগে। আরে এভাবে কে ধরে? অরুণ সামনে তাকিয়ে মাঝে মাঝে আর চোখে পাতা ও ভোরকে পর্যবেক্ষণ করতে ভুলে না। সে সামনে বসা আভারিকে উদ্দেশ্য করে বলে, বুঝলে আরবি ভাই, ছেলে কোলে পিঠে মানুষ করলাম আমি, আদর যত্নে কমতি রাখিনি এক ফোঁটা, অথচ মাকে দেখে বাপকে ভুলে গেল। এত আদর করে মনে পড়ে না তার, অথচ মারে বাকিটা মনে থাকে। আসবে না আমার সাথে, মায়ের সাথে থাকবে সে। তো মা নিল না তাকে সাথে, নিবে কি? তার ভরা সংসার, স্বামী, ছেলে। ভোর মাথা তুলে একবার বাবার দিকে চায়। অরুণের নজর সামনে। আভারি ভোরের দিকে চেয়ে পাতার অরুণের জন্য খানিকটা খারাপ লাগে। সে বোঝানো সুরে বলে, ভোর ছোট, বুঝলে এমন করতো নাকি? অরুণ তার দিকে চায় শান্ত চোখে। ছোটই তো, কিছুই বোঝে না, তবে বাইরের মানুষকে বোঝাতে পারে যে আমি তাকে সবসময় বকি মারি। পাতা চোখ ছোট ছোট করে চায় তার দিকে। আশ্চর্য, আপনি বাচ্চার বাবা হয়ে বাচ্চাদের মতো বিহেভ কেন করছেন? মাথা গেছে নাকি? অরুণ হাসে খানিক। যাইনি মিস পাতাবাহার, আমি ঠিকই বলেছি। আপনি বলেছেন ভোরকে মারেন না, বকেন না। অরুণ ভোরের দিকে তাকিয়ে বলে। তাকেই জিজ্ঞাসা করুন। পাতা ভোরের মাথাটা আজলায় ভরে মুখোমুখি আনে। কপালে চুমু দিয়ে বলে, তোমাকে বকে, মারে তোমার আব্বু? ভোর আর চোখে বাবার দিকে তাকিয়ে মাথা নাড়ে। হুম। পাতা অরুণের দিকে চোখ রাঙিয়ে বলে, এত সুন্দর সুইট কিউট বাচ্চাকে কেউ কিভাবে বকতে পারে? আপনি আবার মারেনও? এত নিষ্ঠুর হৃদয়ের কেউ হয় নাকি? আপনার নামে শিশু নির্যাতনের কেস ঠুকে দিব, বলে দিলাম। অরুণের ভ্রুযুগলের মাঝে রসিকতার ঢেউ খেলা করে। খেয়াল করে ভোর তার দিকে চেয়ে সে মুখ ফিরিয়ে জানালার বাইরে চায়। তাই করুন, কেস করলে তো পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে, সেখানে নিয়ে আমাকে মারবেও, তখনই ভালো হবে। পাতার হাসি পায় অরুণের কথা শুনে। কেমন বাচ্চাদের মতো করে বলল। এখন কথাবার্তায় অহংকারে ছিটে ফোটাও নেই, একদম নির্ভেজাল। ছেলের কথায় কষ্ট পেলেও রাগে তখন ছেলের গায়ে হাত তোলার জন্য যে বেশ অনুতপ্ত তার চেহারায় ভাসছে। ছেলের সাথে কথা বলার ছুতো খুঁজছে না কুচু লোকটা। ভোর মারের কথা শুনে পাতার কানে কানে মিনমিন করে বলে, কেস করবে না মিস? ওরা আব্বুকে মারবে অনেক। পাতা ঠোঁট কামড়ে হাসি আটকে অরুণের দিকে চায়। অরুণ তার দিকে কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে সেও শুনেছে কিছুটা। পাতা তাকে ভেঙচি কাটে। তো ভালো হবে না? তোমার আব্বু তোমাকে মারে বকে, ওরাও তোমার আব্বুকে বকবে, মারবে। আমি তো অনেক খুশি হব। তোমার তো খুশি হওয়ার কথা। অরুণ চোখ ছোট ছোট করে চায়। ভোর বাবার দিকে এক নজর তাকিয়ে পাতাকে ধিমে বলে, আব্বুকে মারলে আব্বু কষ্ট পাবে, আব্বু কষ্ট পেলে আমারও কষ্ট হবে। অরুণের কানেও যায় কথাটা। প্রশান্তিতে ভরে যায় বিষাদগ্রস্ত হৃদয়। পাতা অরুণের দিকে আঙ্গুল তাক করে বলে, শুনেছেন ছেলের কথা? আপনার কষ্ট হলে সেও কষ্ট পায়, আর ছেলের কষ্টে আপনার হৃদয় কাঁপে না? শুনুন, আর কখনো ছেলের গায়ে হাত তুললে আপনার হাত খানা ভেঙে গলায় ঝুলিয়ে দিব। ভোর পাতার দিকে ড্যাব ড্যাব করে চায়। অরুণের দৃষ্টি পাতার তাক করে রাখা আঙ্গুলের দিকে। মিস পাতাবাহার আঙ্গুল নিচে। একটু আগেরকার ঘটনা সব নিশ্চয়ই মনে আছে আপনার? আমার হাতটা কিন্তু ফার্স্ট হলে কখনকার গালে পড়বে, সাবধান। পাতা চোখ বড় বড় করেছে, আঙ্গুল নামিয়ে নেয়। আপনি আমাকে মারার হুমকি দিচ্ছেন? না, সাবধান করেছি। চটজলদি উত্তর। পাতা বিরক্তিকর শ্বাস ফেলে বিড়বিড় করে বলে, না কুচু ম্যানারলেস লোক কোথাকার। ধূসর দিগন্তে সূর্য নিভু নিভু ধোয়ার মতো আবছা কালো মেঘমালা ছড়িয়ে আছে সেথায়। দীঘল দিগন্তের দিকে চোখ মেলে চাইলে মনে হবে যেন বিষাদ ঘেরা। অরুণ সরকার গাড়ির জানালার কাছে মাথা ঠেকিয়ে গালে হাত রেখে সেদিকে চেয়ে আছে। পাশে পাতার কোলে ভোর বসে আছে। এখন পাতাকে জড়িয়ে নেয় চোখের মতো, ভদ্র বাচ্চার মতো বসে আছে গালে হাত দিয়ে। পাতা বাবা ছেলের কাণ্ড কারখানা দেখছে। স্বভাব মনে হচ্ছে দুজনে একই গোছের। দুজনেই একে অপরের উপর অভিমান করে গাল ফুলিয়ে বসে। কেউ কারোর সাথে কথা বলছে না। সামনে ড্রাইভার গাড়ি চালানোতে ব্যস্ত। আবারই ঝিমুচ্ছে একটু পরপর। খানিকক্ষণ আগের অরুণ পাতার ঝগড়ার এরা ছিল নীরব দর্শক। পাতা অরুণের দিকে আর চোখে চাইছে বারবার। তার মস্তিষ্কে একটা কথায় ঘুরপাক খাচ্ছে। জিজ্ঞাসা করবে কিনা দোনো মনে আছে। যদি তার কথায় কিছু মনে করে, আবার প্রশ্ন না করে মনে শান্তি পাচ্ছে না। তার একটা সমস্যা হলো, মনে যদি কোনো প্রশ্ন উদয় হয় সারাক্ষণ সেটা নিয়ে পড়ে থাকবে। অন্য চিন্তা ভাবনা মাথায় আসে না, শুধু ওটাই মাথায় ঘুরপাক খাবে, শান্তি নেই। পাতা হাবিজাবি চিন্তা করে মাথা আউলিয়ে ফেললো একেবারে। এভাবে আর চোখে চাইলেন কেন মিস পাতাবাহার? আপনার চাহনির কিছুই ঠিক লাগছে না আমার। পাতা অরুণের দিকে সরাসরি চায়, ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করে, আপনি কি বোঝাতে চাইছেন? আমার চাহনি কেমন? অরুণ সরকার পাতার দিকে চায় শান্ত চোখে। ভোর দুজনার দিকেই খেয়াল রাখছে। আভারি ঝিমানো থেকে সজাগ হয়েছে। মুখশ্রী সামনের দিকে স্থির থাকলেও কানটাই দিকেই। ড্রাইভারেরও সেম অবস্থা। অরুণ জানালার পাশ থেকে সরে পাতার দিকে খানিকটা এগিয়ে আসে। পাতা সেটা দেখে জানালার দিকে সেটে যায়। অরুণ সেটা লক্ষ্য করে। পাতার দিকে দৃষ্টি স্থির রেখে বলে, কিছু বলতে চান? পাতা মন বলে, দে পাতু, বলে দে। আবার খানিকটা ইতস্তত বোধ করে। অন্যের পার্সোনাল ব্যাপারে না না গলানো কি দরকার?
সে দোনামোনা মনেই বলে ফেলে, মিস্টার ভোরের বাবা, আপনি তখন ওই লোকটাকে থাপ্পড় মারলেন কেন? না মানে ওখানে ওনার তো দোষ দেখলাম না, আর ওনার কথাগুলো যুক্তি। আর বলে না অরুণকে চুপ শান্ত হয়ে যেতে দেখে। তবে পাতাসহ সবাইকে অবাক করে দিয়ে অরুণ ফিক করে হেসে দেয়। আভারি চোখ রসগোল্লা রূপ করে পিছনে চেয়ে। ড্রাইভারের নজরও ভিউ মিররে অরুণের দিকে। অরুণ সরকারকে তারা এভাবে হাসতে দেখেনি। গাম্ভীর্যে ভরপুর অরুণ সরকারের মুখশ্রীতে শুধু মুচকি হাসি দেখা যায় মাঝে মাঝে, তাও সেটা ভোরের উপস্থিতিতে। এভাবে হাসতে দেখে তারা বেশ আশ্চর্যান্বিত হয়ে গেছে। ভোর ভ্রু কুচকে বাবার দিকে তাকিয়ে পাতা চোখ মুখ কুচকে নেয়। সে শুনেছে যারা আগাগোড়া গাম্ভীর্যে ভরপুর হাসি কম, তাদের হাসি সুন্দর হয়। কিন্তু এই লোকটার হাসি সুন্দর তো নয়, বরং কেমন বিদঘুটে লাগছে। মুচকি হাসলে খারাপ লাগে না, বেশ ভালোই লাগে, কিন্তু উচ্চ হাসি এমন কেন? মনে হচ্ছে অটোরিকশা প্যাঁপো করছে। হোহ। অরুণ হাসি থামিয়ে নেয় সবার চাহনি দেখে, গলা ঝেড়ে পাতার দিকে চায়। পাতার কুচকানো মুখ ও প্রশ্নবিদ্ধ চাহনি দেখে মুখে গাম্ভীর্য ভাব ফুটে তুলে দৃষ্টি স্থির রেখে জবাব দেয়, এমনি।